আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শাপলা তো অনেক খেয়েছেন, তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন রকমের একটা রেসিপি, শাপলার ফুল ভাজি। তা ফুল যেমন দেখতে সুন্দর, ঠিক খেতেও সেরকমই স্বাদ। তো যাই হোক, আজকে আপনাদের দেখাবো ফুল ভাজির রেসিপি। প্রথমে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ, সামান্য পরিমাণের হলুদ। আর আমি ফুলগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম, এখন এখানে দিয়ে দেব সেগুলো। আমি ভালো করে এগুলো ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিলাম ফুলগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। ঝাল পেঁয়াজগুলো মিশে যাওয়ার আগ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আপনারা এখানে দেখবেন হালকা হালকা পানি বের হচ্ছে। পানিটা ভালো করে যতক্ষণ না শুকাবে এতক্ষণ পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। আমি একটা ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে দিলাম ঢাকনা। গায়ের পানি যতক্ষণ না টেনে আসবে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পানি প্রায় শুকিয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে ফেলছি। ঢাকনা তুলে এখানে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা ভেঙে ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে ওর সঙ্গে। আমি ডিম দেওয়ার পরে বেশিক্ষণ ভাজবো না, 4 থেকে 5 মিনিট ভেজে নেব। বেশি ভাজলে আবারই শক্ত হয়ে যাবে। আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় শেষ পর্যায়ে, আমি এখন তুলে নেব। আমি বাটিতে বেড়ে তারপরে দেখাচ্ছি। আমি বাটিতে বেড়ে দেখাচ্ছি। এই হচ্ছে ভাজি কমপ্লিট। তো শাপলার ফুল এখন আর ফেলে দেবেন না, এখন থেকে ট্রাই করবেন। আর শাপলার ফুল খুবই উপকারী এবং খুবই মজা। তো আপনারা বাসায় একবার হলেও ভাজি করে খাবেন, খেয়ে দেখবেন অনেক মজা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।